নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। কেন্দ্রের বিজেপি সরকারের সর্বনাশা কৃষি আইন সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে দিল্লিতে লক্ষ লক্ষ কৃষকদের বীরত্বপূর্ণ সংগ্রাম জারি আছে। সেই লড়াইয়ের অন্যতম কৃষক সংগঠন এআইকেকেএমএস এর উদ্যোগে 10ই ডিসেম্বর থেকে সারা দেশব্যাপী হাজার হাজার কৃষক ধর্ণা শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় মেদিনীপুর শহর ও বেলদাতেও শুরু হয়েছে। মেদিনীপুরের ধর্ণা মঞ্চের উদ্বোধন করেন এসইউসিআই এর জেলা সম্পাদক নারায়ণ অধিকারী। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন লিগ্যাল সার্ভিস সেন্টারের পক্ষে আইনজীবী সমীর রায়। সারা বাংলা পরিচারিকা সমিতির পক্ষ থেকেও সংহতি জানানো হয়। সমিতির ভবানী চক্রবর্তী বুলটি দাস এআইকেকেএমএস এর রাজ্য সম্পাদক পঞ্চানন প্রধানের হাতে পুষ্পস্তবক দিয়ে সংহতি জানান। মাধ্যমিক শিক্ষক সংগঠন এসটিইএ, প্রাথমিক শিক্ষক সংগঠন বিপিটিএ, ব্যাংক এমপ্লয়িজ ফোরাম প্রভৃতি সংগঠন সংহতি জানাতে মঞ্চে উপস্থিত হন। কেকেএমএস এর মেদিনীপুর ব্লক সম্পাদক বঙ্কিম মুর্মু, সভাপতি স্বপন মাঝি, কৃষক রমণী মালতী মুর্মু, শালবনী ব্লকের বীরেন মাহাতো, চন্দ্রকোনা ব্লকের প্রদীপ মল্লিক বিকেলে ধর্ণা মঞ্চে উপস্থিত হন। এআইকেকেএমএস এর সর্বভারতীয় নেতৃত্ব তথা পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক পঞ্চানন প্রধান। তিনি আহ্বান জানান ওই ঐতিহাসিক কৃষক আন্দোলনে। বিপ্লবী আন্দোলনের পীঠস্থান মেদিনীপুর ও কৃষক আন্দোলনের তুফান তুলুক। আজকে বিক্ষোভ ধর্ণা আমরা ডাক দিয়েছি অল ইন্ডিয়া কিষাণ খেত মজদুর সংগঠন, এসইউসিআই কমিউনিস্ট দলের কৃষক সংগঠন থেকে। কেন্দ্রের যে বিজেপি সরকার যে আইন করেছে কৃষি আইন, সেই কৃষি আইন বাতিলের দাবিতে, সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে আজকে ধর্ণা চলছে। আজকে ধর্ণা প্রদ্যোৎ স্মৃতিভবনের সামনে, এই জেলার বেলদায় এবং ঝাড়গ্রাম শহরে হচ্ছে, পশ্চিমবঙ্গের 100 জায়গায়, ভারতবর্ষের শত শত জায়গায় ধর্ণা হচ্ছে। আমরা দিল্লির অভিমুখে যারা লক্ষ লক্ষ কৃষক যাচ্ছে, যাদের একটাই দাবি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। মোদী এবং অমিত শাহ কৃষকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করছে, সেই যুদ্ধ ঘোষণার বিরুদ্ধে কৃষি আইন বাতিলের দাবিতে আমরা ধর্ণা করছি। আজ এবং আগামীকাল যতদিন চলে এই ধর্ণা চলবে। কলকাতাতে ধর্ণা হবে। আমাদের একটাই দাবি, এই কৃষি আইন বাতিল করতে হবে। এই আইন না বাতিল করলে অত্যাবশ্যকীয় পণ্য আইনের মাধ্যমে মজুত করা হবে। চুক্তি চাষের মধ্য দিয়ে চাষিদের বন্ডেজ লেবারে নীল চাষের মতো করে অত্যাচার করা হবে, তাদের ভিখারিতে পরিণত করা হবে। এর প্রতিবাদ জানিয়ে আমাদের ধর্ণা, এই ধর্ণা চলতে থাকবে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, পশ্চিম মেদিনীপুরের সর্বত্র। এর আগে আমরা ভারত বন্ধ সফল করেছি 8 তারিখে, তার আগে আমরা 3 তারিখে এখানে বিক্ষোভ করেছি, 29 তারিখে বিক্ষোভ করেছি, তার আগে কিষাণ প্রতিরোধ দিবস করেছি, বড় বড় রোড ব্লক করেছি, আমরা অন্যান্য ব্যাপক আন্দোলন করেছি। আমরা শুধু অল ইন্ডিয়া কেকেএমএস এআইকেকেএমএস এর পক্ষ থেকে আমরা 500 ব্লকে ভারতবর্ষের পৌঁছেছি, 100-র বেশি জেলায় বিক্ষোভ করে তুলেছি। এবং কৃষক যে সংগ্রাম কৃষক মোর্চা যে আছে, সেই মোর্চার সঙ্গে এআইকেএসএসির সঙ্গে আমরা সহমত পোষণ করে আন্দোলন চলছে। ধর্ণা চলবে যতদিন না এই কালা কৃষি আইন বাতিল হয়। আমার নাম প্রবঞ্জন জানা, অল ইন্ডিয়া কিষাণ খেত মজদুর সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা। সারা রাজ্যের সাথে জঙ্গলমহলেও দুয়ারে সরকার কর্মসূচিতে জঙ্গলমহলে শালবনী ব্লকের 10 নম্বর কর্ণকর গ্রাম পঞ্চায়েতের ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুলে ব্যাপকভাবে মানুষের সাড়া পড়েছে। সকাল থেকে সরকারি পরিষেবা পেতে বিভিন্ন ট্রেন্ডে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। মানুষের মধ্যেও যেন একটা উৎসব মুখর দিন। সরকারের বিভিন্ন প্রকল্প, খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, জয় জহর, জয় বাংলা, ভূমি দপ্তর, কৃষি দপ্তর সহ বিভিন্ন দপ্তর থাকা সত্ত্বেও যেন ভিড় দেখা গেছে। স্বাস্থ্য পরিষেবার ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ড করানোর লম্বা লাইন। জঙ্গলমহলের মানুষ যে তাদের দুয়ারে সরকারকে পেয়ে আনন্দিত, সেই বিষয়েও জানিয়েছেন। পরিষেবা থেকে মানুষ যাতে বঞ্চিত না হয়, সেই ব্যাপারে সকাল থেকে সরকারি আধিকারিক থেকে পঞ্চায়েত দপ্তরের কর্মী সহ সদস্যরা তদারকি করছেন। দেখা গেছে শালবনী ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবব্রত কোনারকেও। যাতে মানুষ ভালোভাবে ফিল আপ করতে পারে, সেই জন্য বেশ কিছু জনকে বসিয়েছি, যাতে তারা সঠিকভাবে ফর্ম পূরণটা করতে পারে এবং তাদের যে নির্ধারিত ডকুমেন্টসগুলো লাগছে
সেই ডকুমেন্টসগুলো যাতে ঠিকঠাকভাবে কালেক্ট করা হয় সেই জন্য আমাদের বিভিন্ন হেল্প ডেস্ক বসানো হয়েছে। এছাড়াও আমাদের কন্যাশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী এবং শিক্ষাশ্রী স্কলারশিপ সংক্রান্ত ব্যাপারে ছাত্রছাত্রীদের বিভিন্ন অ্যাকাউন্টে টাকা যদি ঢোকার কোনো সমস্যা থাকে সেই সংক্রান্ত ব্যাপারে আমরা সেই ক্যাম্পের মতো মানে লোক বসানো আছে, সেখানে আমাদের অফিসিয়াল স্টাফ বসানো আছে। এছাড়াও বার্ধক্য ভাতা সংক্রান্ত যদি কারো কোনো সমস্যা থাকে বা কেউ পাচ্ছে না সেটা চেক করে দেওয়া হচ্ছে কেন পাচ্ছে না। জয় জোহার এবং তপশিলি বন্ধু, এই দুটো যে প্রজেক্ট আছে, এসটিদের জন্য জয় জোহার এবং এসটিদের জন্য তপশিলি বন্ধু, সেখানে অনেকের অ্যাকাউন্টে সমস্যা থাকার জন্য টাকা পাচ্ছে না, সেগুলো সঙ্গে সঙ্গে সাইমালটেনাসলি দেখে দেওয়া হচ্ছে এবং তাদের যে সমস্যাগুলো সেগুলো মিট আপ করা হচ্ছে। নতুন করে কাস্ট সার্টিফিকেটের জন্য যারা আবেদন করতে চাইছে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারছে এবং পুরনো কাস্ট সার্টিফিকেট যেগুলো বাকি ছিল সেগুলো ডিস্ট্রিবিউশনও করা হচ্ছে। এর সাথে আর একটা বিষয় নিয়ে মানুষের সমস্যা থাকে, সেটা হলো রেশন কার্ড সংক্রান্ত। খাদ্যসাথীর জন্য একটা বড় স্টল করা হয়েছে, সেখানে খাদ্য দপ্তরের যারা কর্মচারী আছেন তারা বসেছেন এবং সঙ্গে সঙ্গে দেন অ্যান্ড দেয়ার আর সঙ্গে সঙ্গে তাদের সমস্যাগুলো মিটিগেট করা হচ্ছে এবং এর সাথে যেসব নতুন ফর্মগুলো ফিল আপ করার জন্য হচ্ছে সেগুলো এন্ট্রি করে দেওয়া হচ্ছে। আরেকটি দপ্তরে ভূমি সংক্রান্ত ব্যাপারে মানুষের বেশ কিছু সমস্যা। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দুয়ারে সরকারের যে ঢল চলছে, আমার 10টা অঞ্চলে মোটামুটি আমরা ক্যাম্প করেছি। আজকে আমরা চতুর্থ স্তম্ভ, আমার 5 নম্বর হয়েছে, 3 নম্বর হয়েছে, 1 নম্বর হয়েছে, 2 নম্বর হয়েছে, 7 নম্বর, 6 নম্বর হয়েছে, আজ 10 নম্বর। তো দেখতেই পাচ্ছেন আপনি মানুষের ঢল, যে দুয়ারে সরকার এই জন্যই করা যে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। ব্লকে যে মানে নানা রকম সমস্যা আছে, কোথায় কি ঠিক মতো হচ্ছে না, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার এনেছে। প্রত্যেক জিপিতে ক্যাম্প করেছে, 16টা টেন্ট হয়েছে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, আপনার জয় জোহার প্রকল্প সমস্তই। একটা যেটা জানার, মানুষের ভিড় দেখছে, সাথীতে একটা ট্রেন চলছে, তো সেখানে মানুষ একটা ভেলোরেও একটা যে মানুষের চিকিৎসার একটা বিশাল সুযোগ পাবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 10 কোটি মানুষকে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো স্বাস্থ্যসাথী একটা এসএসজি গ্রুপ মাধ্যমেই দেওয়া হতো, কিন্তু এখন জেনারেল যে একজন পরিবার কর্তা নয়, গৃহিণী বা মেয়ের পরিচয়ে স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে। কতটা আশাবাদী মানুষের এই সমস্যাটা দূর করে দেবে? আমরা একবারে 100 আশাবাদী, কেননা মানুষ যাচ্ছে এইখানে, তাদের একটা স্বাস্থ্যসাথী কার্ডের টোকেন দিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে এবং ব্লকে একটা টেন্ট খোলা হয়েছে। এই টোকেন নিয়ে গেলে সুন্দর সঙ্গে সঙ্গে হাতে স্বাস্থ্যসাথীর কার্ড পেয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম মিনু পাহাড়ি, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি। আমার মাননীয় মুখ্যমন্ত্রী যে দুয়ারে সরকার, এইটা সুন্দরভাবে চলার জন্য আমার কর্মচারীবৃন্দ, আমরা প্রতিনিধিগণ সমস্তভাবে আমরা সুন্দরভাবে যাতে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তারা সমস্যার সম্মুখীন সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়, সেই জন্য আমরা আছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুয়ারে সরকার কর্মসূচি বিশেষ ক্যাম্প করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজে এই সুযোগ সুবিধা পায়। বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরে মমিন মহল্লা এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি প্রচারে অভিযান চালায় 13 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস এলাকার বাড়ি বাড়ি গিয়ে দুয়ারে সরকার ক্যাম্প এসে সরকারি সুযোগ সুবিধা নেওয়ার জন্য আবেদন করেন, যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক শেখ হাফিজুর রহমান, ওয়ার্ড সভাপতি এনামুল খান, শেখ রফিক সহ অন্যান্য কর্মীবৃন্দ। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবেন। আর নামটা বলুন তো। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ওপর হামলার প্রতিবাদে মেদিনীপুর শহরের কেরানীতলা চক, বটতলা চক সহ জেলার বেশ কিছু জায়গায় পথ অবরোধ করে বিজেপির জেলা নেতৃত্ব ও কর্মীরা। এই নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি সমিত কুমার দাস সহ জেলার সাধারণ সম্পাদক শঙ্কর গুছাইত ও সহসভাপতি অরূপ দাস।
মেদিনীপুর শহরের জন্য আবারও একটা দুঃখের খবর বয়ে নিয়ে এলো বৃহস্পতিবারের সকাল। এই দিন সকাল 8:05 নাগাদ কলকাতা সিএমআরআই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন মেদিনীপুরের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হায়দার আলী। থেমে গেল চিকিৎসাধীন অবস্থায় টানা 24 দিনের লড়াই। গত 17 নভেম্বর মেদিনীপুরের এক বেসরকারি হাসপাতালে টেস্টে কোভিড পজিটিভ হওয়ায় তাকে সেদিনই কলকাতা সিএমআরআই হাসপাতালে ভর্তি করেন তার পরিবার পরিজন ও বন্ধু বান্ধবরা। মৃত্যুকালে বয়স হয়েছিল 53 বছর। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর বাড়ি শহরের নিমতলার চক এলাকায়। ওখানে ওনাদের পারিবারিক ব্যবসাও রয়েছে। হায়দার আলী কলেজ জীবনে কেডি কলেজ অব কমার্সের ছাত্র ছিলেন। মেদিনীপুরের প্রবাদ প্রতীপ সঙ্গীত গুরু জয়ন্ত সাহার অন্যতম কৃতি ও প্রিয় ছাত্র ছিলেন হায়দার বাবু। ছিলেন মেদিনীপুরের সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান রবীন্দ্র স্মৃতি সমিতির সাংস্কৃতিক সম্পাদক। প্রতি বছর জয়ন্ত সাহার প্রতিষ্ঠান স্বরলিপির বার্ষিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকত হায়দার বাবুর। রবীন্দ্র নিলয়ে রবীন্দ্র স্মৃতি সমিতি আয়োজিত যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন হায়দার বাবু। মেদিন শহরের বেশিরভাগ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সর্বস্তরের শিল্পীদের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল হায়দার বাবুর। অনেকের কাছেই তিনি ছিলেন অভিভাবক তুল্য পথপ্রদর্শক। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আধুনিক গান এবং গজল বেশ দক্ষতার সঙ্গে গাইতেন তিনি। প্রতি বছর তার উদ্যোগে জগজিৎ সিং স্মরণে গজলের আসর বসত রবীন্দ্র নিলয়ে। রবীন্দ্র নিলয়ের পাঁচিলে হেমন্ত মুখোপাধ্যায় স্লেটের প্রতিকৃতি স্থাপনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বৃহস্পতিবার সকালে ফোন কল আর সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে মেদিনীপুর জুড়ে। শোকে কাতর হয়ে পড়েন তার অনুরাগীরা এবং সংস্কৃতিপ্রেমী মানুষরা। বিভিন্নভাবে নিজ নিজ ফেসবুক ওয়ালে পোস্ট করে শোক জ্ঞাপন করেন বহু মানুষ। হায়দার বাবুর প্রয়াণে বাকরুদ্ধ তার পিতৃতুল্য সঙ্গীত গুরু জয়ন্ত সাহা ও জয়ন্তবাবুর স্ত্রী শ্যামলী সাহা। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ক্ষেত্রে শিল্পীদের উদ্যোগে প্রয়াত হায়দার আলীর স্মরণ সভা অনুষ্ঠিত হল বিদ্যাসাগর হল প্রাঙ্গণে। প্রতিকৃতিতে মাল্যদান, মোমবাতি প্রজ্বলন ও স্মৃতিচারণের মধ্য দিয়ে স্মরণ করা হয় সঙ্গীত শিল্পীকে, যেখানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ পাল, লক্ষণচন্দ্র ওঝা, নিরুপম মুখার্জি, অমিত ভৌমিক, সন্দীপ ব্যানার্জি সহ অন্যান্যরা। হায়দারদা অ্যাকচুয়ালি আমার মানে ছোটো থেকে পরিচিত, বাবার মানে আত্মীয়র মতো। ওনার বিয়েতেও আমি গেছি, এরকম একটা পারিবারিক সম্পর্ক। তো সে খবরটা আজকে পেয়ে খুব খারাপ লাগছে। মানে জনাব হায়দার আলী ছিলেন মেদিনীপুর শহরবাসীর এক প্রাণের মানুষ, খুব ভালো মানুষ, যেনার কাছে কোনো রাজনৈতিক, কোনো ধর্ম ভেদাভেদ কিছু ছিল না। এমন একটা মানুষকে হারিয়ে আমরা আজকে মেদিনীপুরবাসী সবাই শোকাহত। আমি প্রেমের তরফ থেকে ওনার আত্মার শান্তি কামনা করি। আল্লাহ, ভগবান, ঈশ্বর সবাই যেন ওনাকে মার্জনা করেন, ক্ষমা করেন যদি কোনো খারাপ করে থাকি। আর আমরাও যারা আজকে এখানে সবাই দাঁড়িয়ে আছি, ওনার কাছে যদি কোনো আঘাত দিয়ে থাকি বা কিছু করে থাকি, নিশ্চয়ই উনি আমার ক্ষমা করবেন। আর কিছু বলার নেই। সবাই অনুভব করেছি যে আমাদের মধ্যে থেকে কোনো একজন মানুষ চলে গেল। এটাই নিয়তি, এটাই ফেট, এটাই হয়। মানুষ আসে, মানুষ চলে যায়, মৃত্যুই নিশ্চিত, বাকি সব অনিশ্চিত, এটা আমরা সকলেই জানি। কিন্তু এরকম হয় যে কিছু মানুষ যারা আমাদের ছেড়ে চলে যায়, তাদের জন্য যে শূন্যস্থানটা তৈরি হয়, সেই শূন্যস্থান কখনো পূরণ হয় না, কখনো পূরণ হবে না। হায়দারদা সম্বন্ধে কি বলি, খুব ছোট শিল্পী আমরা। হায়দারদা শুধু শিল্পী নন, হায়দারদা একটা মডেল, একটা পাথ, একটা সিস্টেম, যিনি বারবার তার আচার, ব্যবহার, সংস্কার
আলোচনায় বারবার উনি প্রমাণ করে গেছেন, বুঝিয়ে গেছেন যে একটা মানুষ শুধু কণ্ঠ থাকলেই হয় না, বা তার মধ্যে যান্ত্রিক ক্ষমতা থাকলেই শিল্পী হন না, কিভাবে একটা সাধারণ মানুষ শিল্পী হতে হয় এইটা উনি দেখে গেছেন। আমি ব্যক্তিগতভাবে যতবার ওনার কাছাকাছি গিয়েছি প্রত্যেকটা মুহূর্ত ওনার কাছে মিশে গেছি। বারবার বলতো, নিরুপম এভাবে দাঁড়াতে হয়, এভাবে একটা কথা ছুটতে হয়, এই গানটা একবার এইভাবে তুমি গাও। দাদা বলেছিল একটা মঞ্চে আমি একটা গান গাওয়ার পর যে ভাই পারলে এই গানটা গেও, আমি পারলাম না গাইতে এই গানটা, আমার ভীষণ খারাপ লাগছে। তো প্রত্যেক মুহূর্তে শিখেছি ওই মানুষটা কি জিনিস। সব থেকে খারাপ লাগছে যে এটা কেন হলো, এটা কেন, এই বয়স কি করে চলে যায় একটা মানুষ, এটা আমাদের কাছে আনএক্সপেক্টেড। কি বলবো, আপনারা সবাই এসছেন, আপনারা সবাই বলুন, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি ওনার আত্মার শান্তি পাক, আর আমরা যেন আমাদের কাছাকাছি কোনো মানুষকে এভাবে আমরা অকালভাবে না হারাই। কি বলি, খুব পেনফুল, খুব কষ্ট পাচ্ছি আমরা সবাই। এই খবরটা আমাদের কাছে সত্যিই কিন্তু খুব দুঃখের। আপনারা অনেক বর্ষিয়ান, অনেকেই অনেক কিছু জানেন ওনার সম্বন্ধে, ওনার কাছ থেকে দেখেছেন। আমরা যতটুকু কাছ থেকে দেখেছি আমরা মানুষটাকে কোনোদিন ভুলতে পারবো না। হায়দার আলী ইজ অনলি হায়দার আলী। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।